গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, যেটা বেশ একটা ট্র্যাডিশনাল রেসিপি বলতে পারো, চাল পটল। তো চাল পটল রেসিপিটা মানে আজকে এই গরমের মধ্যে না সবসময় আমিষ খাবার খেতে একদম ভালো লাগে না, আর গরমটা তো বুঝতেই পারছো অসম্ভবভাবে পড়েছে। তাই জন্য একদিন ভাবলাম কি চাল পটল বানাই, যেটা করতেও বেশি সময় লাগে না, রান্নাঘর থেকেও তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আবার একটু টেস্ট বদলও হবে। আর পটলের ওই একঘেয়েমি পটলের ডালনা পটল ভাজা খেতে খেতে ভালো লাগে না আর। তো চাল পটলের জন্য যেটুকু মিনিমাম জিনিস লাগবে সেটুকু তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখলে যে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। এই যে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে গোবিন্দভোগ চালটা শুকনো করে। বেশ অনেকক্ষণই ওটা মানে 10-15 মিনিট মতো আমি ভিজিয়ে তারপর ওটাকে শুকনো করে নিয়েছিলাম। আর যে পটলগুলোকে নিয়েছি ওগুলো না আমি খোসাকে ছাড়াইনি, খোসাটাকে একটু ঘষে নিয়েছি। নিয়ে ওটা আর একটু নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু টমেটো আর আদাকে গ্রেট করে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়েছি। গোটা গরম মশলাটা নিয়েছি ফোড়নের জন্য। তো খুব অল্প একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু চাল পটল ভীষণ সুস্বাদু খেতে হয়, আর বেশিক্ষণ সময়ও লাগে না। তো পটলগুলোকে প্রথমে একটুখানি সর্ষের তেল দিয়ে একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব, তাতে করে রান্নাটা আরও বেশি টেস্টি হবে। তো আমি ওই পটলগুলোকে একটুখানি অল্প তেলের মধ্যে তুলে দিলাম এবং হালকা করে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। তাহলে কি হয়, পটলটার মধ্যে ভালো করে নুনটা আর হলুদটা এখনই ভেতরে চলে যাবে, তাহলে রান্নার পরে টেস্টটা পটলের আরও ভালো হবে, যত সুন্দরভাবে নুনটা ঢুকলে আর কি। তো পটলটা ভালো করে একটুখানি ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার অন্য একটা কড়াইতে এর পাশাপাশি আরেকটা কাজ আমাদেরকে এই সময় করে রাখতে হবে। সেটা হলো যে চালটা নিয়েছি সেই চালটাকেও একটু ভেজে নিতে হবে। তো তার আগে ভাবলাম কি আমি যে মশলাটা আমি প্রিপেয়ার করে নিই, যে মশলাটা মেনলি লাগবে। যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেই আদার সাথে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিছু না। দিয়ে একটু জল দিয়ে গুলে মশলাটা রেডি করে রাখলাম। তাতে কি হলো তো, আগেকার দিনে যেমন সব কিছু বেটে হতো তো মশলাটা, তো যদি তুমি এই ড্রাই মশলাগুলোকে না একটু জলের মধ্যে গুলে রাখো না, তাহলে একটা ওই বাটা মশলার একটা টেস্ট খানিকটা আসে, পুরোটা আসে বলবো না, বাট খানিকটা আসে। তো ওই যে বললাম একটু আগে যে চালটাকেও আমাদেরকে ভেজে নিতে হবে, তো পটলগুলো যেহেতু এখনও ভাজা চলছে, আমি পাশে আরেকটা কড়াইতে অল্প একটু ঘি দিলাম, দিয়ে এই গোবিন্দভোগ চালটা তুলে দিলাম। দিয়ে একটু ভালো করে একটু হালকা করে, কিন্তু খুব একদম কড়া করে চালটা ভাজার দরকার নেই, হালকা করে চালটা একটু ভেজে নেবো। এতে কী হবে, পোলাওটা আরও বেশি ঝরঝরে হবে। এবার চালটা ওখানে ভাজা হচ্ছে, আমি কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার ফোড়নে দেব এই গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটুখানি জয়িত্রীও আছে। মানে জয়িত্রীটা অ্যাকচুয়ালি আমার বাড়িতে ওইটুকুই ছিল, আর একটু বেশি দিলে ভালো হতো, বাট ওইটুকুই ছিল। আর 3টে শুকনো লঙ্কা, তেজপাতাটাও ছিল না, ফুরিয়ে গেছে, তাই তোমরা কিন্তু তেজপাতা দিও, আরও ভালো একটা স্মেল আসে তেজপাতা দিলে, স্পেশালি নিরামিষ রান্নাতে। তো এই দিয়ে দিলাম আমি ফোড়নে। এরপর যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে আদার, সেই পেস্টটা কিন্তু এরপর দিয়ে দেবো। তার মধ্যে একবার দেখে নিচ্ছি যে চালটা প্রপার রেডি হয়ে গেছে কিনা। আর চালটা যখন ভাজবে গ্যাসটাকে কিন্তু একদম সিম করে রাখবে, নাহলে কিন্তু চালটা একদম পুড়ে যাবে, ধরে যাবে আর কি। তো এখানে দেখো আমার গরম মশলা তো দিয়ে দিয়েছিলাম, সেটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দিলাম মশলাটা, মানে যে আদার পেস্টটা করে রেখেছিলাম ড্রাই স্পাইসেস দিয়ে। দিয়ে এবার এটাকে একটুখানি কষাতে হবে, যতক্ষণ না তোমার একটুখানি ভালো করে কষানো হচ্ছে, তেলটা ভালো করে ছেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এরপরে কি দেব না, যে চালটা ভেজে রেখেছি সেই চালটা আগে তুলে দেব। আর এই যে ঘি দিয়ে চালটা ভাজলাম না, চালটা অসম্ভব সুন্দর, এমনিতেই গোবিন্দভোগ চালের একটা দারুণ টেস্ট হয়, স্মেল হয়, সেইটাকে যখন আবার ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি, অসম্ভব সুন্দর একটা টেস্ট আসছে আর সুন্দর স্মেল আসছে, যেটা তোমাদেরকে আমি মানে বোঝাতে পারবো না হয়তো স্মেলটা সুন্দর করে। আর যে পটলটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু তুলে দিলাম। এইবার
আমি যে টমেটোটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আমি কিন্তু টমেটোটাকে তোমরা চাইলে কিন্তু এই আদার সঙ্গেই দিয়ে দিতে পারো, তাহলে টমেটোটা গলে যাবে, কিন্তু আমি তখন টমেটোটা দিইনি। আমি টমেটোটা যাতে মুখে একটু পড়ে, একটু টেস্টটা বোঝা যায়, সেই জন্য আমি টমেটোটা মোটামুটি চাল আর পটলটা কষানো হয়ে যাবার পর তারপর আমি দিয়েছি টমেটোটা, যাতে একদম গলে না যায় টমেটোটা। দিয়ে দিলাম। এইবার আরেকটু নাড়াচাড়া করে এবার তোমাকে আন্দাজ মতো নুনটা দিতে হবে, কারণ ওটা ছাড়া তো পুরো রান্না যত তুমি টেস্টিং জিনিসই দাও, যে রান্নার কোনো স্বাদ আসবে না। সুতরাং সল্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটাকে জল দিয়ে এবার সেদ্ধ হতে দিতে হবে। আর আমার কাছে কিছুটা মানে কাজু ছিল, কিশমিশ ছিল না। কিশমিশ থাকলে তোমরা কিন্তু কিশমিশটাও দিও। এ ধরনের পোলাওয়ের রেসিপি বলো বা চাল পটল রেসিপি বলো, এতে ভালো লাগে কাজু কিশমিশটা। তো ভাঙা কাজু ছিল, ওটা আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মোটামুটি একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এইটাতে যে যতটা চাল নিয়েছি, মানে আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম, সেই আন্দাজে কিন্তু আমি এই বাটির আন্দাজে কিন্তু জল নিয়ে আমি জলটা গরম করতে বসিয়েছি। ঠান্ডা জল একদমই দিও না, তাহলে কিন্তু পুরো রান্নার যে সুন্দর টেস্টটা পুরোটা নষ্ট হয়ে যাবে। জলটা আমি গরম করতে বসিয়েছি। কড়াটার দিকে বেশি তাকিও না, কড়াটা একদম ইগনোর করো তোমরা, খুব বাজে দেখতে আমার এই কড়াইটা, কিন্তু এটা আমি ফেলতেও পারি না। আমার হাজব্যান্ড অনেকবার বলেছে এত ভালো এতে রান্না করা যায় না, মানে ভাজা ভুজি লুচি টুচি, আমি একদম প্রাণে ধরে কড়াটা ফেলে দিতে পারছি না। তো যাই হোক, তো আমি জল দিয়ে দিয়েছি। এইবার এটাকে দমটা কমিয়ে মানে সিমে করে এবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। এই যে দেখো চাল আর পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি এক্ষুনি খুন্তি দিয়ে দেখো চালটা তুলে দেখাচ্ছি যে চালটা কত সুন্দর ঝরঝরে একদম পোলাওটা রান্না হয়েছে। এক ফোঁটাও কিন্তু জড়িয়ে পোলাওটা নেই, পুরো চালগুলো কিন্তু সব ছাড়া ছাড়া, পটলটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তোমরা যদি এটা নিরামিষেই করতে পারো, বাট টেস্টটা আরও ভালো আনার জন্য তোমরা কিন্তু চিংড়ি মাছও দিতে পারো, তাতে কিন্তু আরও ভালো একটা সুন্দর টেস্ট আসবে। তো এটা তো মোটামুটি হয়ে গেছে। এইবার এখানে দিতে হবে পরিমাণ মতো একটু মিষ্টি। আমি মনে হয় তোমাদেরকে সল্ট দেওয়াটা দেখাতে ভুলে গেছি, বাট সল্ট তো অবশ্যই দিয়েছিলাম, নাহলে নিজেরা খেলাম কি করে। সেটা আমার মনে হচ্ছে আমি ওটা রেকর্ড করতে ভুলে গেছি। ওই একা হাতে ভিডিও করতে করতে কখনো কখনো ভুলে যাই। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম গুড়, মানে আমি জ্যাগারি পাউডার দিয়ে দিলাম চিনির বদলে, যেহেতু জ্যাগারি পাউডার একটু বেশি না দিলে মিষ্টিটা ভালো হয় না। আর দিচ্ছি ঘি। আর সবার শেষে এখানে এখন দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, কারণ কি এখানে কিন্তু ঝালের বিশেষ কিছু দেয়া নেই, শুধু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সেই ঝালের জন্য এই একদম লাস্ট মোমেন্টে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, কারণ কি আমার হাজব্যান্ড একদম ঝাল খেতে পারে না। একদম শুরু থেকে যদি দিতাম তাহলে প্রচুর ঝাল হয়ে যেত, খেতে পারবে না। আর একটুখানি ধনে পাতা, যেটাতে টেস্টটা সত্যিই খুব ভালো আসে, কারণ ধনে পাতার একটা খুব ভালো স্মেল আসে। তো এই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আরও একটুখানি সিমে রাখবো যে জিনিসটাকে, যাতে এই যে জিনিসগুলো এখন দিলাম ঘি বলো মিষ্টি বলো, সেগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় এটার ভেতরে। দিয়ে আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর কিন্তু মানে বুঝতেই পারছো জিনিসটা দেখে যে কতটা সিম্পল একটা রান্না, বেশিক্ষণ টাইম লাগে না। আবার 1 পট মিল, তোমার অন্য কিছুও লাগবে না, একটু রায়তা দিয়েও হয়ে যাবে। চাইলে কেউ অন্য কিছু সাইড ডিশ বানাতে পারে, বাট রায়তা দিয়ে কিন্তু সুন্দর খাওয়া যায়। স্যালাড রায়তা নিয়ে নিলে ব্যাস, দ্যাটস ইট, আর কিছু লাগে না। এই যে দেখো আর একটু সিমে রেখেছিলাম, সুন্দর হয়ে গেছে। এইবার এতে লাস্ট যে আমি ইনগ্রিডিয়েন্টটা দেব, সেটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমি একটুখানি গোলাপ জল দিয়েছি, কেওড়া জলটা ফুরিয়ে গেছে, নাহলে আমি একটু কেওড়া জলও দিতাম স্মেলের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর গোবিন্দভোগ চালের তো জানো এমনি একটা সুন্দর গন্ধ আছে, যে অল্প একটুখানি গোলাপ জল আমি ওই রাইসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আর গ্যাস জ্বালিয়ে রাখবো না, গ্যাস একদম টোটালি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে দেখো গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম, দ্যাটস ইট। পুরো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর হাইপ অপশান আসলে অবশ্যই চ্যানেলটাকে হাইপ করে দিও। এবং এই গরমে পটল দিয়ে যদি একটু অন্য কিছু টেস্টের খাবার খেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই কিন্তু এই চাল পটল রেসিপিটা ট্রাই করতে পারো। খুব সুন্দর হয় খেতে, আর খুব ঝামেলাবিহীন একটা রান্না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা চাল পটল রেসিপি নিজেরা ট্রাই করেছো কিনা, করলে তোমরা কিভাবে করো সেগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগে। টাটা, বাই।